বাঁকুড়ার মেজিয়াম ব্লকের অনুরাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মচরাকেন্দ্র বাসুদেবপুর ক্লাব পর্যন্ত কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। মাত্র 1100 মিটার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ঘাম ছুটত এলাকার মানুষের। বর্ষায় হাঁটু সমান কাদা আর অন্য সময়ে ধুলোর পুরো আস্তরণে ঢাকা থাকত রাস্তাটি। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা করা হোক রাস্তাটি। সেই দাবি মেনে মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয় বাঁকুড়া জেলা পরিষদ। মাস ছয়েক আগে কাজও শুরু হয়। অত্যন্ত ঢিমে তালে চলা সেই রাস্তা সম্প্রতি পড়ছে পিচের আস্তরণ, আর তা দেখেই রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি, রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই হাতের আঙুলের চাপে উঠে আসছে পিচের চাদর। রাস্তা দিয়ে চলাচল করলেও পায়ের চাপে ফেটে যাচ্ছে পিচ। এই অবস্থায় রাস্তা 1 মাস টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গ্রামবাসীদের তরফে অভিযোগে পাওয়ার পর নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা পরিষদ। ঘটনাস্থলে আজ ছুটে আসে সরজমিনে রাস্তার কাজ খতিয়ে দেখেন তিনি। কার্যত স্বীকার করে নেন রাস্তাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী। বিজেপির দাবি, প্রতিটা সরকারি প্রকল্প শুরুর আগেই প্রকল্পে 70% টাকা কাটমানি হিসেবে তুলে দিতে হচ্ছে তৃণমূল নেতাদের। তার জেরেই ঘটছে এমন ঘটনা। বিজেপির তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। 1100 মিটার পিচ রাস্তা হচ্ছে, তো রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না। আমরা প্রশাসনকে জানিয়েছি বা এখানে যারা কাজ করাচ্ছে ইনচার্জ বা সুপারভাইজার আছে তাদেরকেও জানিয়েছি। তো তারা বলছে যে যেমন করে হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, যদি বেশি কিছু বলো আমরা মেশিন টেশিন উঠাই নিয়ে চলে যাব। হাত দিলেও পিচটা উঠে যাবে, পায়ে করে ঘষালেও পিচটা উঠে যাচ্ছে। এখন চাইছি যাতে পিচটা ভালোভাবে হয়। আমাদের রাস্তাটা আজকে 6 মাস ধরে কাজ চলছে, পুজোর আগের থেকে কাজ চলছে। আমাদের অনিরুদ্ধ ব্যানার্জি বিডিও সাহেব তিনিও 2-3 বার গিয়েছেন, তাতে কোনো ফলপ্রসূ হয়নি। এখন আমাদের যে নতুন বিডিও সাহেব এসেছেন তিনিও গিয়েছেন 2 বার, কিন্তু তাতেও কোনো ফলপ্রসূ হয় নাই। রাস্তাটাতে বারবার পাবলিকের একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, এরা কিন্তু রাস্তাটা ঠিকমতো করতে চাইছে না। আমরা জেলাতেও জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, জেলা সভাধিপতিকেও আমরা জানিয়েছি, এবং এই রাস্তাটা সভাধিপতিও বলছেন যদি নিম্নমানের রাস্তা হয় তাহলে বন্ধ করার চেষ্টা করুন। আমরা বারবার জানিয়েও কোনো এটা ফলপ্রসূ হয় নাই। এটা আমাদের পথশ্রী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা, তার পথশ্রীতে আমাদের এই রাস্তাটা অনুরাগপুর মচরাকেন্দ্র বাসুদেব সংঘ থেকে অনুরাগপুর প্রাইমারি স্কুল পর্যন্ত পথশ্রী যে পরিকল্পনা, এই পরিকল্পনাতে এই রাস্তাটা আমাদের আরম্ভ হয়েছে। মেজিয়ায় একটা রাস্তা তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পে, সেখানে স্থানীয় বাসিন্দারা দেখছেন 2-3 দিন আগে যেখানে পিচের রাস্তা তৈরি হয়েছে সেখানে নখে করে খুঁড়লেই পিচের চাঙড় উঠে আসছে। কি বলবেন গোটা কথা? দেখুন, প্রথম কথা বলতে গেলে এই যে পশ্চিমবাংলায় যেভাবে সমস্ত কিছুতে দুর্নীতি তৃণমূল কংগ্রেস আর শাসনভার সময়কালে যে করে আসছে, আজকে ধরুন ওখানে যে রাস্তা এই যে 2 দিন আগে তৈরি হয়েছে, হাতে করলে খুললে নাকি মাটির সমেত পিচ উঠে যাচ্ছে। এই যে নিম্নমানের সামগ্রী, যে কন্ট্রাক্টর ওখানে কন্ট্রাক্ট নিয়েছেন, দেখুন তার সঙ্গে যোগাযোগ করে দেখুন যে বিভিন্ন যারা স্থানীয় নেতা আছেন ওখানে শাসক দলে, তারা এত দুর্নীতি এত কাটমানি খেয়েছে, যদি 100 টাকার বরাত পেয়ে থাকে 70 টাকা ওদের পকেটে পাঠিয়েছে। তাহলে এই যে টাকার অংশ সাধারণ মানুষের করের টাকায় যে কাজ করা হচ্ছে এবং এই যে মানে চুরি চামারিগুলো করা হচ্ছে, আমি বলবো এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং ওখানে যে কন্ট্রাক্টর আছে তাকে তদন্তের আওতায় আনা দরকার, যে সাধারণ মানুষ কেন পরিষেবার থেকে ব্যর্থ থাকবে। তো পরিষেবার আওতায় এনে মানুষকে সুষ্ঠু পরিষেবা দেখ, এবং তৃণমূল কংগ্রেস যারা নেতারা আছেন তারা বলুক, তারা যদি মানুষকে পরিষেবা দিতে পারছে না তারা পদত্যাগ করুক, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে তারা পরিষেবা দিয়ে দেবে। প্রশাসন কি করছে? বারে একই অভিযোগ উঠে। এখন দেখুন এই ডিসেম্বর মাস তো প্রচুর শীত পড়েছে, তাহলে এখন প্রশাসন শীত ঘুম দিতে ব্যস্ত, প্রচুর ঘুমে আসে। শীত ঘুম যখন হয়তো ভাঙবে তখন হয়তো কিছু নড়াচড়া করবে, হয়তো সেই রাস্তা বা এই খবর দেখে সেই রাস্তার পিচের ঢালাই হবে বা আবার পিচের ওপরে আবার পিচ মেরামতি হবে, এইভাবে খোঁড়াখুড়ি চলতে থাকবে। আর তৃণমূল নেতাদের পকেট ভর্তি হবে, আর কিছু না। আর সাধারণ মানুষ পরিষেবা থেকে ব্যাহত হবে। আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে মানুষ জবাব দেবে, তৃণমূল কংগ্রেসকে একদম জ্বর থেকে তুলে ফেলে দেবে, এটাই আশা রাখি। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, বাঁকুড়া জেলা বিজেপি সহসভাপতির দায়িত্বে আছি। এই রাস্তার কমপ্লেন পেয়েছি জনসাধারণের কাছে, সেই জন্য দেখতে এলাম। একেবারে খারাপ, আমিও দেখে গেলাম, সে একই। কি করলেন এখন? কাজ বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ার আমাদেরকে বোঝাবে শিডিউলে কি আছে, ওনারা কি কাজ করছে, আমরা ফিল্ডে এসে দেখবো। আমরা সাধারণ মানুষকে বোঝাবো যে এইভাবে কাজ হবে, কাজ যদি ঠিকভাবে হয় তাহলে হবে, নইলে কাজ বন্ধ থাকবে। কোন সংস্থা এটা? ম্যাকিন্টশ।